नमस्कार नवम श्रेणीर आमार प्रिय छात्र छात्रीदेर स्टाडी अफ हिस्ट्री चैनेले स्वागत। आज आमी तोमादेर इतिहास बोइयेर चैप्टार 6 थेके एकटी गुरुत्वपूर्ण 4 मार्केर प्रश्नेर उत्तर तुले धरब। तोमादेर आज प्रश्नटी हलो पार्ल हारबारेर घटना ओ तार गुरुत्व। भीषण गुरुत्वपूर्ण एकटी प्रश्न, तोमादेर परीक्षा एसे थाके, ताई तोमरा भिडियोटी स्किप ना करे अवश्य शेष पर्यन्त देखो। आमी तोमादेर आगेर क्लासगुलिते एई अध्याय थेके अनेकगुलो 4 ও 8 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর আপলোড করে রেখেছি। তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। তাহলে আজকে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় টিকা হিসেবে আসতে পারে যে পার্ল হারবারের ঘটনা ও তার গুরুত্ব। প্রথমে তোমরা পটভূমি লিখে পয়েন্ট করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও আমেরিকার নানাভাবে পারস্পরিক সম্পর্কের অবনতি হচ্ছিল। এই সময়ই জাপান আগ্রাসন নীতি গ্রহণ করে চীন, ফ্রান্স, ওলন্দাজ ও ব্রিটিশ উপনিবেশগুলিতে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে এবং ইন্দোচীনে সামরিক ঘাঁটি তৈরি করে। এই ঘটনায় ক্ষুব্ধ আমেরিকা জাপানকে ইন্দোচীন থেকে সেনা প্রত্যাহারের দাবি জানায়। জাপান সেই দাবি প্রত্যাখ্যান করায় আমেরিকা জাপান মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিল করে এবং সেই দেশে অবস্থিত সমস্ত জাপানি সম্পত্তি বাজেয়াপ্ত করে। এই রকম এক পরিস্থিতিতে দুদেশে আলোচনা বৈঠক চলার সময় জাপান পার্ল হারবারে অতর্কিতে আক্রমণ করে। এরপর তোমরা পরের পয়েন্ট করবে পার্ল হারবার ঘটনা। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিদেকি তোজো আমেরিকার সঙ্গে সম্পর্ক গঠনের উদ্দেশ্যে একটি চুক্তির প্রস্তাব দেন। এই বিষয়ে দুই পক্ষের মধ্যে যখন ওয়াশিংটন শহরে আলোচনা চলছে, সেই সময় হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে জাপানি নৌ ও বিমান বাহিনী অতর্কিতে আক্রমণ হানে। 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর 335টি জাপানি যুদ্ধ বিমান ও নৌবাহিনী একযোগে আক্রমণ চালিয়ে পার্ল হারবার ধ্বংস করে দেয়। এই ঘটনাটি পার্ল হারবারের ঘটনা নামে পরিচিত। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে গুরুত্ব। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট পার্ল হারবারের আক্রমণের দিনটিকে একটি কলঙ্কিত দিন বলে মন্তব্য করেছেন। উইলফ্রিড ন্যাপ এই দিনটিকে জাপানের পক্ষে সর্বনাশা মূঢ়তার দিন বলে অভিহিত করেছেন। এরপর তোমরা 1 নম্বর পয়েন্ট করবে, অর্থাৎ তোমাদের গুরুত্বগুলি পরপর তোমাদের 1 নম্বর 2 নম্বর পয়েন্ট পরপর লেখা আছে, তোমরা দেখে নাও। এই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে দূরপ্রাচ্যে ছড়িয়ে দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ও মিত্রজোটের অংশীদার হয় বা হয়ে ওঠে। 2 নম্বর পয়েন্ট বা দ্বিতীয়ত, মার্কিন নৌবহর জাপানি নৌবহরকে পরাজিত করে জাপানের দুর্বলতাকে প্রকাশিত করে। 3 নম্বর পয়েন্ট, পার্ল হারবারের ঘটনায় অপমানিত মার্কিন যুক্তরাষ্ট্র নব আবিষ্কৃত পারমাণবিক বোমার ব্যবহার করে জাপানের হিরোশিমা শহরকে ধ্বংস করে দেয়। এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে। পরিশেষে বলা যায় যে জাপান নিজের পতন নিজেই ডেকে এনেছিল। পারমাণবিক বোমার আঘাতে জাপান শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তাহলে আজ আমি তোমাদের চ্যাপ্টার 6 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় 4 নম্বরও এসে থাকে, আবার 2 নম্বরও এসে থাকে। যাই হোক, তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো,
বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আবার নেক্সট ভিডিও 2-1 দিনের মধ্যে আপলোড করছি।